হ্যালো বন্ধুরা, আমি রীতা তোমাদের সবাইকে স্বাগত জানাই এয়ার ফ্যামিলি ব্লগে। তো আজকে মঙ্গলবার, সরি ভুল করে আমি বারটা ভুল বলে ফেলেছি। তো আজকে মঙ্গলবার, এখন সকাল 8টা বাজে। মেয়েকে সকালবেলা পড়তে দিয়ে এসেছি। যেহেতু টাইমের জল ছিল, তো আমি একদম দেরি না করে চটপট আমি স্নানটাকে সেরে নিয়েছি। যেহেতু কালকে স্নান করতে পারিনি শরীরটা খারাপের জন্য, তো সেহেতু আজকে সকালবেলায় স্নানটা আগে সেরে নিয়েছি। নিয়ে তারপর দেখছি যে বর ঘুম থেকে উঠে পড়েছে অফিস যাওয়ার জন্য। তো উঠে স্নান টান যাবে, তো উঠে পড়েছে। তো আমিও তখনই যেই দেখলাম যে বিছনাটা ফাঁকা পড়ে আছে, তো রান্না করতে যাওয়ার আগে টুক করে আমি বিছনাটাকে গুছিয়ে নিয়েছি। তো একেবারে এরকম সকালবেলা পরিপাটি করে বিছনা গুছোনো থাকলে দেখতেও ভালো লাগে, বলো বন্ধুরা। তো কটা জামা কাপড় হাতের সামনে ছিল, সেগুলোকে ভাঁজ করে নিয়েছি। নিয়ে বিছনাটাকে সুন্দরভাবে একেবারে পরিপাটি করে আমার এই স্বর্গটাকে সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি। এত সুন্দর সাজিয়েছি যেন ফুলের গায়ে মূর্ছা লেগে যাচ্ছে। তো সুন্দর করে সাজিয়ে নিয়ে আমার প্রতিদিন এগুলো একটু পরিষ্কার করে মুছে রাখি। কেন, আমাদের সবাইরই ডাস্ট অ্যালার্জি আছে, যাতে ধুলোটা যাতে না জমতে পারে। তো ওই জন্য প্রতিদিন চেষ্টা করি একটু একটু করে মুছে নেওয়া। তো জানি সকালবেলা অনেকটাই তাড়াহুড়োর মধ্যে কাটে। তো আর মেয়েকে পড়তে দিতে গিয়েছিলাম, ফেরার পথে আমি মানে একটু হালকা পাতলা বাজার করে এনেছি। হালকা পাতলা বলতে আলু তো একদম শেষ হয়ে গেছিলো, ওই 2-3টা আলু পড়ে আছে। তো আলু, পেঁয়াজ, আদা, রসুন ওগুলোকে নিয়ে এসেছি, যেহেতু রাত্রিবেলা একটু চিকেন করব। তো ওই জন্য আলু, পেঁয়াজ, আদা, রসুন এনেছি, তার সঙ্গে একটু বাজার করে এনেছি হালকা করে। আজকে তো হয়েই গেল মঙ্গলবার, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, শনিবার দিনটা তো আলু পোস্ত, বিউলির ডাল এরকমভাবেই মানে আলুর উপর দিয়েই শনিবার দিনটা চলে যায়, যেহেতু নিরামিষ থাকে। তো বুধ, বৃহস্পতি, শুক্র 3টে দিনের জন্য হালকা পাতলা করে একটু আনাজ নিয়ে এসেছি। আর জানো তো, একেবারে কি সুন্দর সবুজ সবুজ নোটে শাক বিক্রি হচ্ছিল, দেখে লোভ সামলাতেও পারিনি। আর যে ভাইয়ের কাছ থেকে আনাজ নিই, সেই ভাই বলল, দিদি ভালো নোটে শাক আছে। একটাই ছিল। তো আমি বললাম, ওটা আমায় দিয়ে দাও ভাই। তো দেখো এত সবুজ, তো ওইটা আজকে আর করব না, আজকে হালকা পাতলার ওপর ঝোল করব। কেননা কটা আনাজ, গত সপ্তাহের যে আনাজগুলো সেগুলো রয়ে গেছে, তো সেগুলো দিয়েই আজকে ঝোল করব। তো অনেক সকালে উঠেছি, উঠে আগে একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে তরকারি, মানে এখন যেহেতু গ্যাসের সমস্যা হচ্ছে, যতটা পারছি কম গ্যাস খরচা করার ব্যবস্থা করছি। ভাতের মধ্যে ডালের কৌটো করে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর ওইদিকে সব কটা আনাজ, কাঁচকলা, আলু, টমেটো, রাঙা আলু সমস্ত কিছু প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে নামিয়ে রেখে গেছি। তারপর তো মেয়েকে পড়তে দিতে গেছি, এসে স্নান টান সেরে এই কাজগুলোকে করে নিচ্ছি। তো আলুর জায়গায় আলু, পেঁয়াজের জায়গায় পেঁয়াজ, আর আদা রসুনের জায়গায় আদা রসুন সমস্ত কিছু ভাগ ভাগ করে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। আর এখন ঘরটা মুছবো না, খালি এখানটা যা কিচকিচ করবে, মানে এখানটায় ঘরটা মুছে নিলাম। নিয়ে সোজা চলে এসেছি একদম দেরি না করে রান্নাঘরে। এসেই আগে যেটা মেন কাজ, নিজের জন্য একটু চা বানিয়ে নিয়েছি। তো চাটা খাবো বলেই বানিয়েছিলাম, কিন্তু খাওয়াটা আর হলো না, জানো তো। এত দেরি হয়ে গেছে, হয়তো স্নানে না গেলেই হয়তো ভালো হতো। এখন ঘড়িতে বাজে 8:30। তো 9টার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে। ভাত হয়ে গেছে, ডাল সিদ্ধ হয়ে গেছে, ডালটাকে খালি করবো, তা সাঁতলাবো। আর এদিকে টিফিন করতে হবে। তো মেয়ে বলে গেছে যে টিফিনে পাস্তা খাবে। তো পাস্তা নিয়ে আসা হয়েছিল, রবিবার পাস্তা এনে রেখেছি। তো সেইটাকেই এই যে এখন করব। তো ওই জন্য একদিকে গরম জল বসিয়ে দিয়েছি, আর একদিকে এই যে তরকারিগুলোকে কষাচ্ছি। সমস্ত কিছু প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি বলে সুবিধে হলো, আর তেমন কিছু তো মশলা লাগে না, নুন, হলুদ আর একটু মিষ্টি
করছি, যেহেতু কাঁচকলা আছে, শিম আছে, তো সেহেতু মিষ্টি মিষ্টি করলে খেতে ভালো লাগবে। তো ওই জন্য এখানে কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়েছি। দেখো কি সুন্দর। আর নামাবার সময় একটু সর্ষে বাটা দিয়েছিলাম, সাদা সর্ষে বাটা দিয়েছি, খেতে তো অপূর্ব সুন্দর হয়েছে। আর এই যে এখানে ডালটা সাঁতলাবো, তার জন্য তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে একটু ফুটিয়ে নিলাম ডালটাকে, সুন্দর টেস্ট হয়েছে। আর এই দিকে এবারে মেয়ের টিফিনটা বানাচ্ছি। মেয়ের টিফিন বলতে পারো বা বরের টিফিন বলতে পারো, দুজনে একই টিফিন নিয়ে যাবে। তো এখন যেহেতু একসঙ্গে হয়ে যাচ্ছে তো অসুবিধে হচ্ছে না, আর দুজনকেই একই টিফিন দিয়ে দিচ্ছি। তো এখানে ডিমটাকে ভেজে নিচ্ছি, আর ডিমটাও শেষের পথে দেখিনি, তো বাজার গিয়েছিলাম, ডিমটা নিয়ে চলে এলে হয়ে যেত, কিন্তু অতটা আর লক্ষ্য পড়েনি যে ডিমটা শেষের দিকে আছে। তো এখানে আলু পেঁয়াজ ভেজে নিয়েছি, ডিমটা ভাজার পর কড়াতে একটু তেল দিয়ে আলু পেঁয়াজ ভেজে নিয়েছি, নিয়ে এই যে এই পাস্তাটা নিয়ে এসেছি, জানো তো এটাকে দোকানে কি বললো, ম্যাকরনি পাস্তা না কি একটা বললো জানো, তো নামটা হয়তো এই মুহূর্তে মনে পড়ছে না। তো এই পাস্তাটা নিয়ে এসেছি, তো আমার তো বেশি ভালো লাগে পাকানো পাকানো পাস্তাগুলো। তো পাস্তার একটু মশলাও ছিল আর দিয়ে দিয়েছি, দিয়ে তো ওপর থেকে একটু সয়া সস দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে রেখেছি। তো আমার জন্য একটুখানি রেখেছিলাম, তো আমার এই পাস্তাটা ভালো লাগে না বলে আমার বেশি ভালো লাগে চাউমিনটা। তো চাউমিন হলে আমি আমার জলখাবারের জন্য আমি চাউমিনই রেখে দিতাম। তো যেহেতু পাস্তা খেতে ভালোবাসি না, সেহেতু পাস্তা রাখিনি, একেবারে একটুখানি টেস্টের জন্য খালি রেখেছি যে কেমন হয়েছে। তো খেতে তো দুর্দান্ত স্বাদ হয়েছে। আমার সমস্ত রান্না বান্না সব কিছু পুরো কমপ্লিট হয়ে গেছে। মেয়ের আর এই যে বরের টিফিনটা গুছিয়ে দিই, তাহলেই এখন সকালের মতো কাজকর্ম রেডি হয়ে গেছে। আর তোমাদের আর একটা জিনিস দেখাই যে আমার সকালবেলাটা কী পরিমাণ হারে তাড়াহুড়ো থাকে। বিস্কুট নিয়েছি, 2টো বিস্কুট নিয়েছি, আধখানা খাওয়া হয়েছে, এখনো একটা গোটা খাওয়া হয়নি। এই দেখো চা, যেমন চা সেরকমই রয়েছে, একটা ফোঁটা এঁটো করিনি। কেন সকালবেলাটা আমার কী হারে তার মানে তাড়াহুড়ো যায়, মানে এতটা পরিমাণ তাড়াহুড়ো যায়, তাই আমি মেয়েকে নিয়ে এসে তারপর আমি পাস্তা রান্না করেছি, জানো তো। রান্না করেছি তোমাদের দেখিয়ে দিই আর একবার। এইখানে আছে কাঁচকলা, শিম, আলু, বেগুন নেই, টমেটো সমস্ত দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝোল করেছি। আর ওখানে তো ভাত আছে। এখানে টিফিনের জন্য পাস্তা করেছি, আর এইখানে এই যে মসুর ডাল ঘন ঘন করেছি। এই যে এই রকম পজিশনে করেছি, না ঘন না পাতলা, না ঘন না পাতলা করেছি। তো চলো ওদের আগে টিফিনটা ভরে দিই, দিলে তারপর মেয়েকে খাইয়ে টাইয়ে দেবো, দিয়ে তারপর ওকে স্কুলে পাঠিয়ে মানে স্কুলে দিয়ে এসে তারপর আমি বসে চা মুড়ি খেতে পারবো। আর সকাল সকাল আমার স্নান হয়ে গেছে, কালকে আজকে সকালবেলা শ্যাম্পু করেছি, শ্যাম্পু করে সিঁদুর পরে সুন্দর করে সেজে গুজে রান্না করতে বসেছি। করেই যাচ্ছি। এইটুকুটা খালি নিজের জন্য রাখলাম, ঠিক আছে।
মেয়ের খাবার বেড়ে নিয়েছি, নিয়ে এবারে নিচই নিয়ে যাই, নিয়ে গিয়ে ওকে খাইয়ে দিই। ওর খাওয়া এই যে ডাল আর ভাত, দেখতে পাচ্ছ, আর কিচ্ছু নেবে না। এর মধ্যে জোর করে যদি আমি ঘি বাটার এগুলো, আজকে যেমন ডিম সিদ্ধ নিয়ে একটু বাটার দেবো, দিয়ে নুন দিয়ে মাখিয়ে ওকে খাইয়ে দেবো। তো চলো ওকে খাইয়ে দিই, দিয়ে স্কুলে পাঠিয়ে দিই, দিয়ে তারপর আবার ফিরছি কাজে। এসে তারপরে চাটা মানে চা খাবো, মুড়ি খাবো। তো চলো তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা কন্টিনিউ করে দেখতে থাকো। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 11:48, 11:45 বেজে গেছে। তো এখন বসেছি এই যে মুড়ি খেতে, একেবারে এক গামলা মুড়ি নিয়ে বসেছি। একটুও সময় নষ্ট না করে সোজা চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে। তো জামা কাপড়গুলো অনেক সকালে এখানে রেখে দিয়েছি কেচে, সেটাকে মেলার সময় হয়নি। তো এখন খেয়ে দিয়ে একটুও সময় নষ্ট না করে সোজা চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে, তারপর বাদবাকি কাজগুলো হবে। এমনিতেই অনেকটা বেলা হয়ে গেছে, এখন ঘড়ির কাঁটা বলছে দুপুর 12টা। চলো জামা কাপড়গুলো মেলে দিই, দিয়ে তারপর অন্য সব কাজ করব। গ্যাস ট্যাস এখনও কিছু পোঁছা হয়নি। তো তোমরাও ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আশা করছি ভালো লাগবে তোমাদের। তো তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। সন্ধ্যা বন্ধুরা। তো সন্ধ্যাবেলা এই যে আমার জামা কাপড়গুলো, এই যে যা জামা কাপড় আছে সব ভাঁজ করা হয়ে গেছে, মানে ঠিকঠাক পাটের পাট গোছ করে এরকমভাবে আমি দড়িতে রাখি। তো সেগুলো সুন্দরভাবে গোছ করে ওইখানে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। এখনও কিছু জামা কাপড় আছে, সেগুলো আজকে আর গোছ করবো না, সেগুলো কালকে গোছাবো। আর এখানে আমি যে দুধ জাল দিতে বসিয়েছি, আর একদিকে চা বসাবো। তো গ্যাসের যা সমস্যা হচ্ছে, এখন অল্প অল্প করাই ভালো, বেশি ওই দুটো করে গ্যাস জেলে না করাটাই ভালো, তাই না? তো
এখানে কাপও সব কাপ রেডি করে নিয়েছি। যাবো আসলে একটু বাজারে। তো ঠাকুরের ওই জিনিস আমি বললাম না সকালবেলায় যে ঠাকুরের জিনিস আনা হয়েছে, তো ঠাকুরের জিনিসের মধ্যে আমি ফুড কড়াই পাইনি, মঠ পেয়েছি, যেহেতু এটা দোলের সময় তো ফুড কড়াই পেয়েছি। তো মঠ পেয়েছি কিন্তু ফুড কড়াই পাইনি। ফুড কড়াইয়ের বদলে মুরগি নেবো সেটা আমি বুঝতে পারিনি। তো যা শাশুড়িকে জিজ্ঞেস করে এলাম যে মেজমা কী করবো, বললো তাহলে এক কাজ কর মুরগি নিয়ে আয়। তা মুরগি নেব, তো মুরগি নেব আর চা শেষ হয়ে গেছে, চা নেব। এই যে ভালো চাটাই খেতে হবে, তো ওই জন্যে কিছু টুকিটাকি কিছু কেনার আছে। তো আর কালকে সকালে রান্নার জন্য একটু আজকে রাত্রিরে তরকারিটা করে রাখবো, তো ওই জন্য আরও যাওয়া। তো কালকে সকালে কি আনবো, সেটা হলো চিকেন আনবো একটু, এনে আজকে রান্না করে রেখে দেবো। আর আজকে রাত্রিরে তো বেগুন পোড়া আর রুটি করব, আর কালকের জন্য চিকেন এনে রান্না করে রেখে দেবো, বুঝলে? তো কত কিছু ভেবেই চিনতে সমস্ত কিছু কাজবাজগুলো সমস্ত কিছু করতে হয়। আর এই যে এখানে দুধ চাল দিচ্ছি, দুধটা না হলে এক্ষুনি উঠলে যাবে। দুদিনের দুধ জমা হয়েছে, তো সেটাই একটু একটু করে জাল দিচ্ছি। আর এইটাই তো। আর কি নেব বলো তো? যাব, মুরগি নেব, চিকেন নেব, মেয়েকে সাথে করে নিয়ে যাব, না হলে সব এক হয়ে যাবে, জানো তো, সব এক হয়ে যাবে। তো ওই জন্য নেব। আর কি নেব একটা ভাবছি, মানে ভুলে গেলাম। হ্যাঁ, মুড়ি আর সার্ফ, তো এই জিনিসগুলো নিতে হবে। তো চা খেয়ে নিই, আর যেহেতু সকালবেলা চা খাওয়া হয়নি, চা খেয়ে নেব, নিয়ে তারপর মেয়েকে এই যে দুধ জল দিয়ে দিচ্ছি, মেয়েকে দুধ খাইয়ে দেবো। ও দুধ বিস্কুট খেয়ে নেবে, আর আমার চা বিস্কুট খেয়ে দিয়ে তারপর বেরোবো। আর জানো তো, অনেকটা ভাত বেঁচে গেছে। কালকে আমি ভাত মেশালাম, আবার আজকেও ভাত বেঁচে গেছে অনেকটা, মানে দুজনের মতো, মেয়ের আমার দুজনের মতো বেঁচে গেছে। তো কালকে আবার ভাতটা মিশিয়ে দেবো, যে কালকে আর ঠান্ডা ভাত খাবো না, কেননা তার কারণ হলো মাংস কষা দিয়ে খাবো, আর সেটা ঠান্ডা ভাত দিয়ে খেলে হয় বলো? তো কালকে গরম ভাত করব, সেই ভাতের সঙ্গে মিশিয়ে দেবো। মেয়েকে সকালবেলা এক মুঠো ভাত খাইয়ে দেবো, যেহেতু ও সকালবেলা ও খেয়ে দিয়ে স্কুল যায়, তো ওকে ওই রকম টাইমে খাইয়ে দেবো। আর টিফিন যে নিয়ে যায় 1:30টার সময় যে টিফিন খায়, সেটা তো খাবে না, সেটা আমার সঙ্গে ভাত খেয়ে নেবে। আর সকালে যেমন ওকে ঘি আলু সিদ্ধ ভাত খাইয়ে দিই সেরকম। আর শাক এনেছি, কালকে শাক ভাজবো। তো কী কালকে রান্না করবো সেটা কালকের ভিডিওতেই তোমরা দেখতে পাবে। আজকে আপাতত এইটুকুই আছে। আর রাত্রিতে করবো রুটি আর বেগুন পোড়া। বেগুন পোড়াতে কী বলো তো, শনিবার দিনকে বেগুন পোড়া করা যায়, কিন্তু শনিবার দিনকে পেঁয়াজ দিই না, যেহেতু নিরামিষ হয়। আর বেগুন পোড়াতে একটু পেঁয়াজ না হলে কি খেতে ভালো লাগে বলো? একদম ভালো লাগে না। তো ওই জন্য আজকে পেঁয়াজ টিয়াজ দিয়ে আজকে করবো। আর হ্যাঁ, আর একটা জিনিস, সেটা হলো ধনে পাতা। তাহলে কটা জিনিস আনতে হবে বলো তো, ঠিক মনে করে করে আনতে হবে। সার্ফ, মুরগি আর কি, চিকেন, ধনে পাতা, 6খানা জিনিস আনতে হবে। অনেক কাজ, খেয়ে দিয়ে বেরিয়ে যাবো, আর এসে খালি বেগুন পোড়া রুটি করবো। হচ্ছে বেগুনটা এইবারে না, যেহেতু গরম পড়ছে, বেগুন একদম ভালো নেই, তো ওইটা মনে হচ্ছে আমার জন্যই তোলা ছিল।
এবারে রবিবারে বাজার করতে যাওয়া হয়নি, আজকে বাজার করে নিয়ে এসেছি। তো মেলা তো উঠে গেছে, খালি যা বাঁশগুলো যা খুলতে লাগবে, মেলা উঠে কোনো দোকান নেই, সমস্ত মেলা উঠে চলে গেছে। এইবারে আবার দৈনন্দিন জীবনে ফিরে আসতে হবে। তো এই তো হচ্ছে ব্যাপার। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার দুধ জাল দেওয়াটা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, দুধ জাল দেওয়া কমপ্লিট হয়ে গেছে, কিন্তু কালকে দুধ একটু কম দিয়েছিল, বললো দুধ পরের বারে নিয়ে নেবে, এখন আজকে কম হয়েছে। বললাম ঠিক আছে। তো আজকে কথা বলতে বলতে না ভুলে গেছি, আজকে একদম কথা বলতে বলতে ভুলে গেছি যে কালকে দুধ কম দিয়েছিলে। তো যাকে যাক, কোনোবারে মনে পড়লে দিয়ে দেবে, সেরকম করেন। হ্যাঁ, তো এই তো হলো ব্যাপার। মনে হচ্ছে না যে মেঘের ওপর থেকে ধোঁয়াগুলো সুন্দর উড়ে 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 যাচ্ছে। হ্যাঁ, মনে তো করালে না তোমরা, চা পাতা আনতে হবে তো, নাহলে চা খাবো কি? চিনি ছাড়া চা খাওয়া হয়? একটু এলাচ চাটা নিব এবারে, চিনি ছাড়া চা খাওয়া হয় তো, এলাচ চাটা খুব সুন্দর খেতে লাগে, তো ওই চা নেব। বুঝলে কিছু? এটা ডিপেতে ঢালতে হবে, কিন্তু আজকে আর ঢালবো না, জানো, এইরকম করে দিতে অসুবিধে হয় রান্না বান্না করতে। আর কালকে তো মেয়ের টিফিন নেই, আজকে অনেক কিছু কাজ বাকি আছে, জানো তো, অনেক কাজ। আগে আপাতত চাটা খাই, কেননা সকালবেলা চা খাওয়া হয়নি। এটার জন্য একটু গাঢ় হয়ে যাচ্ছে, হয়ে গেল লিকার চা। দেখে মনে হচ্ছে না যে শুধু জল ঢালছি, না শুধু জলই, চাও আছে, একটু বেশি হয়ে গেছে। এই দেখো, এই রকম চা খেতে ভালো লাগে। এই যে চায়ের পুরো এপাশ ওপাশ ধপাস হচ্ছে, পুরো এপাশ ওপাশ দেখা যাচ্ছে, এই চাটাই ভালো লাগে খেতে, তাই না? চলো গুছিয়ে নিয়ে নিচই যাই, নিচই গিয়ে ফ্যানের তলায় বসে চা খাওয়া হোক। সকালবেলাটা আমার এই যে এই ঘরটাতে হয়, আর সন্ধ্যাবেলাতে নিচে, ভালো না? আর এখানে সমস্ত বাসনগুলো পুরো এলোমেলো করা আছে, যে 2 বালতি জল এনে রেখে দিয়েছি, 2 বালতি জল আনা আছে, অসুবিধে নেই। চা এতে করে নিয়ে যাই। চলো তাহলে ভিডিওটাও এখানেই শেষ করছি, দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।
দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। আজকের মতো টাটা। আবার দেখা হবে কালকে রান্নাঘর থেকে। তো সকালবেলাটা তো রান্নাঘর থেকেই আরম্ভ করতে হয় আমার, যেহেতু সকালবেলা রান্না, বর খেয়ে যাবে অফিস, অফিসের রান্না, অফিসের টিফিন, স্কুলের রান্না, স্কুলের টিফিন, সমস্ত কিছু গুছিয়ে মানে রান্নাঘরেই একটা বেলা কেটে যায়। তারপরে তো সমস্ত কিছু গুছোতে করতে একটা বেলা কেটে যায়। তাই চলো টাটা।